উনি মঙ্গলাচরণ করেই, ঠিক আছে, মঙ্গলাচরণ করার পরেই উনি এবারে গ্রন্থে প্রবেশ করেছেন, যে সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থ। সেই সিদ্ধান্ত কৌমুদীর কতগুলো প্রকরণ আছে টোটাল? মোট কতগুলো প্রকরণ আছে? 70টি। 70টি। তার মধ্যে প্রথম প্রকরণ কি? সংজ্ঞা প্রকরণ। সংজ্ঞা প্রকরণ। দেখো, ওই মঙ্গলাচরণ করার পরেই উনি প্রথমেই বলছেন যে মাহেশ্বর সূত্র, যেগুলো উনি শিবকে তপস্যা করে পেয়েছিলেন, সেইগুলো উনি মানে লিখছেন, যে অ ই উন, ঋ এ ওং, ওই ঔচ, হ য় ব রট, লন, ইয়ম ম ম ন নম, ঝভাই, ঘ ঢ ধস, জ ব গ ড, জ ব গ ড, দশ, খ ফ ছ ঠ থ চ ট ত, পপয়, চ চ সর, হল। এইরূপ উনি মাহেশ্বর সূত্রগুলো লিখেছেন, ঠিক আছে। এইরূপ উনি মাহেশ্বর সূত্রগুলো লিখেছেন, এবং লেখার পরে উনি জানিয়েছেন না, বলছেন যে দেখো, ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি অনাদি সংগার্থানি। ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি সংগার্থানি, ঠিক আছে। ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি সংগার্থানি, না কি বক্তব্য? যে এই যে মাহেশ্বর সূত্রগুলো, এই যে মাহেশ্বর সূত্রগুলো, মানে এগুলো কেন রচনা করা হয়েছে? এই মাহেশ্বর সূত্রগুলো কেন রচনা করা হয়েছে? ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি সংজ্ঞান, বলছে অন প্রভৃতি সংজ্ঞা নির্ণয়ের জন্য। কি বলল? যে এই মাহেশ্বর সূত্রগুলি, ঠিক আছে, এই মাহেশ্বর সূত্রগুলি অন প্রভৃতি সংজ্ঞা নির্ণয়ের জন্য,
না, অন প্রভৃতির সংজ্ঞা বলতে এগুলো আমরা আস্তে আস্তে জানবো, যে অন প্রভৃতির সংজ্ঞা বলতে আস্তে আস্তে জানবো। না, সেগুলো দেখবো আমরা কি করে অন প্রভৃতির সংজ্ঞা হচ্ছে। ঠিক আছে। না, এই অন প্রভৃতি সংজ্ঞা নির্ণয়ের জন্য মাহেশ্বর সূত্রগুলি করা হয়েছে। দেখো, এই সূত্রগুলো ঠিক আছে, এই সূত্রগুলো আহ, এইগুলো করেছেন কে? এগুলো করেছেন মহেশ্বর, মানে ভগবান শিব করেছেন। এগুলো করেছেন মহেশ্বর। ঠিক আছে। আহ, এগুলো করেছেন মহেশ্বর। ঠিক আছে। এখন কিন্তু এই সূত্রগুলোকে বলা হয় মাহেশ্বর। ঠিক আছে। অতএব মাহেশ্বর যেহেতু করেছেন, মহেশ্বর যেহেতু করেছেন, তাই এগুলিকে বলা হয় মাহেশ্বর সূত্র। এগুলিকে মাহেশ্বর সূত্র বলা হয়। ঠিক আছে। ইতি মাহেশ্বরাণি সূত্রাণি অনাদি সংজ্ঞার্থানি এষাম অন্ত্যা ইতঃ। এষাম অন্ত্যা ইতঃ। ঠিক আছে। অর্থাৎ এষাম অন্ত্যা ইতঃ, অর্থাৎ এষাম মানে কি? ওই যে এষাম বলতে চতুর্দশ মাহেশ্বর সূত্র নাম। এষাম বলতে চতুর্দশ মাহেশ্বর সূত্রগুলির, ঠিক আছে, সূত্রগুলির অন্ত্যাহা মানে অন্তিম বর্ণগুলি, অন্ত্যাহা মানে অন্তিম বর্ণগুলি, ইৎ সংজ্ঞক অন্তিম বর্ণগুলি অন্তিম ইৎসঙ্গক অন্তিম বর্ণগুলি ইতা ইতহ। ইতহ মানে হচ্ছে ইৎসঙ্গ। ইতহ, ইতহ মানে ইৎসঙ্গক। ঠিক আছে। ইত একটা সংজ্ঞা। ঠিক আছে। ইত একটা সংজ্ঞা। এখন যে বলবে যে সংজ্ঞা কি, ঠিক আছে, সংজ্ঞা কি? সংজ্ঞা মানে নাম। সংজ্ঞা বলতে নাম। ঠিক আছে। না, সংজ্ঞা বলতে নাম। যেমন ধরো যে পিয়ালি, এটা একটা সংজ্ঞা। পিয়ালি সংজ্ঞা মানে নাম। এর দ্বারা কাকে বোঝায়? ওই পিয়ালি নামক মেয়েটাকে বোঝায়। অদিতি একটা সংজ্ঞা, মানে অদিতি একটা নাম। অদিতি একটা সংজ্ঞা মানে অদিতি একটা নাম। ঠিক আছে। এর দ্বারা কাকে বোঝায়? ওই অদিতি যে ব্যক্তিটা তাকে বোঝায়। তাহলে ইত একটা সংজ্ঞা, ইত একটা সংজ্ঞা। এদের দ্বারা কাকে বোঝায়? না, এদের দ্বারা এই যে মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ, মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ, ঠিক আছে, এই যে মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ, সেই অন্তিম বর্ণগুলিকে বোঝায়। ঈদ বলতে কাদের বোঝায়? মাহেশ্বর সূত্রের যে অন্তিম বর্ণ, সেই অন্তিম বর্ণগুলিকে বোঝায়। ঠিক আছে। এবং তাহলে কি বলা হলো? এসাম অন্ত্যা ইতঃ। এসাম অন্ত্যা ইতঃ মানে কি বললাম? যে ওই মাহেশ্বর সূত্রগুলির 14টা যে মাহেশ্বর সূত্র, ওই 14টা মাহেশ্বর সূত্রের যে অন্ত্যাহা মানে অন্তিম বর্ণ, সেই অন্তিম বর্ণগুলি ইৎসঙ্গক। তাহলে মোট কটা ইৎসঙ্গক বর্ণ বলতো? মোট কতগুলি ইৎসঙ্গক বর্ণ আমরা পাচ্ছি? মোট কতগুলো ইৎসঙ্গক বর্ণ আমরা পাচ্ছি বলো?
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার 14টি তো হবে। 14টি হবে, একদম। 14টা সূত্র, 14টা সূত্রের প্রত্যেকটা সূত্রেরই অন্তিম বর্ণগুলো ইৎসঙ্গক, তাহলে 14টা ইৎসঙ্গক বর্ণ। পরে দেখো আবার বলছে যে যে লন সূত্রে অকারশ্চ, লন সূত্রে অকারশ্চ, অর্থাৎ লন সূত্রের মধ্যে বিদ্যমান যে অকার, লন সূত্রের মধ্যে বিদ্যমান যে অকার, ঠিক আছে, সেই অকারটিও ইৎসঙ্গক। লন সূত্রের মধ্যে বিদ্যমান যে অকার, যে অকার, সেই অকারটিও ইৎসঙ্গক। কিরকম? ধরো লন সূত্রটাকে ভাঙা হচ্ছে ল অ ন, ঠিক আছে, ল অ ন। তাহলে এখানে অকার কোথায় আছে? দেখো লকারের পরে দেখো একটা অকার আছে, লকারের পরে একটা অকার আছে না? লকারের পরে একটা অকার আছে, হ্যাঁ কি না? একটা হ্যাঁ হ্যাঁ। লকারের পরে একটা অকার আছে। তাহলে ওই যে অকারটা, ওই অকারটাও ইৎসঙ্গক, ঠিক আছে। ওই অকারটাও মানে এই যে অকারটা, এই অকারটাও ইৎসঙ্গক, ঠিক আছে। তাহলে মোট ইৎসঙ্গক কটা বর্ণ পাওয়া গেল? মোট ইৎসঙ্গক বর্ণ এখন কটা পাওয়া গেল? 15টা। 15টা। পরবর্তী বলছে দেখো যে হকারাদিষু অকারः উচ্চারণার্থ। আচ্ছা, কাছে বই আছে না বই নেই? কাছে বই আছে? হ্যাঁ। না, নেই। যার কাছে আছে একটা ছবি তুলে দিয়ে দাও তো, যেখানটা পড়া সেটা ছবি তুলে দাও। হকারাদিষু অর্থাৎ হকার প্রভৃতির মধ্যে যে অকার আছে সেই বর্ণগুলি হলো উচ্চারণের জন্য। উচ্চারণার্থ, উচ্চারণার্থ। এখানে অর্থ শব্দের মিনিং হচ্ছে প্রয়োজন। অর্থ এর মিনিং হচ্ছে প্রয়োজন, অর্থাৎ উচ্চারণের প্রয়োজনে। হকারাদিষু অকারः উচ্চারণার্থ মানে কি হচ্ছে? তাহলে দেখো যে তাহলে কি বললাম যে ধরো ধরো বলছি যে এই যে হয়বরট লন, লন সূত্রের অকারটা ইৎসংজ্ঞা করা হলো। এই যে বর্ণগুলি ইৎসংজ্ঞা করা হচ্ছে এর কারণ কি বলতো?
বর্ণগুলি যে ইৎসঙ্গ করা হচ্ছে এর কারণ কি? প্রত্যাহার নির্ণয়ের জন্য। জানবে যে যে বর্ণগুলির ইৎসঙ্গ করা হয়েছে তার কারণ হচ্ছে প্রত্যাহার নির্ণয়। যে যে বর্ণগুলির ইৎসঙ্গ করা হয়েছে, ঠিক আছে, যে যে বর্ণগুলির ইৎসঙ্গ করা হয়েছে সেই বর্ণগুলি কেন করা হয়েছে, সেই বর্ণগুলি কেন ইৎসঙ্গ করা হয়েছে না প্রত্যাহার নির্ণয়ের জন্য। ঠিক আছে, কেন করা হয়েছে না প্রত্যাহারের জন্য। কিসের জন্য বর্ণ কেন করা কি বর্ণের ইৎসঙ্গ কেন করা হয়? কি বললাম? আমার কথা শোনা যাচ্ছে? স্যার আপনার কথা কাটা কাটা আসছে। দেখো তো এখন। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ। বলছি বর্ণের ইৎসঙ্গ কেন করা হয়? প্রত্যাহার গঠনের প্রত্যাহার গঠনের জন্য। ঠিক আছে, বর্ণের ইৎসঙ্গ করা হয় প্রত্যাহার গঠনের জন্য। ঠিক আছে, অতএব বর্ণের ইৎসঙ্গ করা হয় প্রত্যাহার গঠনের জন্য। অতএব বুঝতে হবে যে এই যে লন সূত্রে যে অকারটা দেয়া ছিল, লন সূত্রে অকারটা দেয়া ছিল, সেই অকারটা, লন সূত্রের যে অকারটা দেয়া ছিল সেই অকারটা ইৎসঙ্গ করা হলো। লন সূত্রের যে অকারটা দেয়া ছিল সেই অকারটা ইৎসঙ্গ করা হলো। ঠিক আছে, ইৎসঙ্গ করার ফলে কি হবে না ওই অকারের দ্বারা একটা প্রত্যাহার হবে, ওই অকারের দ্বারা একটা প্রত্যাহার পাওয়া যাবে, অকারের দ্বারা একটা প্রত্যাহার পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু ধরো বললাম যে হ ইয় ব র ট, এই যে সূত্রে, ঠিক আছে, এই যে সূত্রে এখানে ধরো হয়ের পরে একটা অ আছে বা জয়ের পরে অ আছে, বয়ের পরে অ আছে, রয়ের পরে অ আছে। এখানে বক্তব্য এই যে হকারাদিশু, হকারাদিশু মানে হকার, জকার, বকার, রকার, এই হকারাদিশু অকারহ, অকার কেন গ্রহণ করা হয়েছে না তাহলে কি বললাম, এই হকারাদিশু অকারহ, হকার, হকার ইয়কার বকার, এদের মধ্যে যে অকার, আহ, এদের মধ্যে যে এদের মধ্যে যে অকার গ্রহণ করা হয়েছে এটা কেন করা হয়েছে, এদের মধ্যে যে অকার গ্রহণ করা হয়েছে মানে এই অকারগুলোর কি কাজ? ধরো লন সূত্রের যে অকার সেই অকারটা না হয় ইৎসঙ্গ করলে প্রত্যাহার পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যাহার পাওয়া যাবে, সেই প্রত্যাহার দিয়ে ব্যাকরণের কাজ হবে। ঠিক আছে, সেই প্রত্যাহার দিয়ে ব্যাকরণের কাজ মানে ব্যাকরণের সিদ্ধান্ত পাওয়া যাবে। কিন্তু হকার প্রভৃতির মধ্যে যে অকার আছে তাদের কি কাজ? আবার বলছি লন সূত্রের যে অকার, লন সূত্রের যে অকার
এই অকারটা দিয়েছে কারণ প্রত্যাহার সিদ্ধির জন্য প্রত্যাহার গঠন করলে শাস্ত্রীয় সিদ্ধান্ত পাওয়া যাবে, শাস্ত্রীয় সিদ্ধান্ত লাভ হবে। কিন্তু হয়বরট এই সূত্রের গুলিতে যে অকারগুলো দেওয়া আছে এগুলো কিসের জন্য, প্রশ্নটা হচ্ছে এখানে। তাই উত্তর দিয়ে দেখো যে হকারাদিষু অকারः উচ্চারণার্থः, হকারাদিষু অকারः উচ্চারণার্থः, অর্থাৎ হকার প্রভৃতিতে যে অকার আছে সেইগুলি, সেই অকারগুলি সেই অকারগুলি সেই অকারগুলি আহ, হসন্তযুক্ত হকার প্রভৃতি বর্ণগুলি উচ্চারণের জন্য, হসন্ত প্রভৃতি বর্ণগুলির উচ্চারণের জন্য। মানে কি, ধরো ধরো একটা বর্ণ ধরো হসন্তযুক্ত আছে, ঠিক আছে, একটা বর্ণ হসন্তযুক্ত আছে, তার মানে ধরো বললাম যে ম, একটা ময় হসন্ত বর্ণ, কোন বর্ণটাকে উচ্চারণ করা যাবে আর কোনটাকে যাবে না, কোন বর্ণটাকে উচ্চারণ করা যাবে আর কোনটাকে যাবে না? মটাকে করা যাবে। কোন মটাকে করা যাবে? তো প্রথমের মটাকে, আর ময়ে হসন্তটাকে করা যাবে না। ময়ে হসন্তটাকে করা যাবে না। কেন করা যাবে না? কারণ এই যে প্রথমের মটা, এখানে একটা স্বরবর্ণ আছে অকার, স্বরবর্ণ আছে, আর এখানে কোনো স্বরবর্ণ নেই। তার মানে স্বরবর্ণ ছাড়া শুদ্ধ ব্যঞ্জনের উচ্চারণ পসিবল নয়, স্বরবর্ণ ছাড়া শুদ্ধ ব্যঞ্জনের উচ্চারণ সম্ভব নয়। গুলো করবে। ধর বললাম ম, আর একটা হচ্ছে ম, দুটোই তো ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ কি না? দুটোই তো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ। তাহলে কোনটা শুদ্ধ ব্যঞ্জন কোনটা হ্যাঁ। অশুদ্ধ ব্যঞ্জন? কোনটা শুদ্ধ ব্যঞ্জন কোনটা অশুদ্ধ ব্যঞ্জন? মটা হচ্ছে শুদ্ধ ব্যঞ্জন আর ময়ে হসন্তটা হচ্ছে অশুদ্ধ। না, উল্টো হয়ে গেল। ময়ে হসন্তটা হচ্ছে শুদ্ধ ব্যঞ্জন, ময়ে হসন্ত এটা হচ্ছে শুদ্ধ ব্যঞ্জন, আর ম যুক্ত অ এটা হচ্ছে অশুদ্ধ ব্যঞ্জন। কি বললাম, ময়ে হসন্ত এটা হলো শুদ্ধ ব্যঞ্জন, আর ম যুক্ত অ সেটা হলো অশুদ্ধ ব্যঞ্জন। কেন অশুদ্ধ ব্যঞ্জন? কারণ শুধুমাত্র ব্যঞ্জন এটাই, এটাই হচ্ছে শুদ্ধ ব্যঞ্জন, ঠিক আছে, এটা শুদ্ধ ব্যঞ্জন। আর ম যুক্ত অ, এটা মানে কি, ম প্লাস অ, এটা হচ্ছে অশুদ্ধ ব্যঞ্জন। মানে এটাও একটা ব্যঞ্জন, এটাও ব্যঞ্জন, কিন্তু এটা অশুদ্ধ ব্যঞ্জন, কারণ না এর সঙ্গে একটা অন্য বর্ণ মিক্সড হয়ে আছে, এর সঙ্গে একটা অন্য বর্ণ মিক্সড হয়ে আছে। কি বললাম বোঝা গেল? যেগুলো মিক্সড হয় সেগুলো ভেজাল হয়, যেগুলো মিক্সড হয় সেগুলো ভেজাল হয় না। কিরকম?
যেগুলো মিক্সড হয় সেগুলো ভেজাল হয়, ঠিক আছে, মানে শুদ্ধ হয় না। দুধের সঙ্গে জল মেশালে, দুধের সঙ্গে জল মেশালে তাহলে দুধটা কি ভেজাল হয়ে গেল, শুদ্ধ নয়। এটা হচ্ছে ব্যাপার। এই রকম, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত কি হলো আমাদের? এতদূর পর্যন্ত দেখা গেল যে 14টা মাহেশ্বর সূত্র, সেই 14টা মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলি কিরকম? 14টা মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলি কিরকম? ইৎসঙ্গক, ঠিক আছে। 14টা মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলি ইৎসঙ্গক, এবং লন সূত্রের যে অকার, সেই অকারটিও কি ইৎসঙ্গক, ঠিক আছে। লন সূত্রের যে অকার, সেই অকারটিও ইৎসঙ্গক। এবং ওই হকার প্রভৃতির মধ্যে যে অকার আছে, সেই অকারটার কি প্রয়োজন? না উচ্চারণের সুবিধার জন্য। হ প্রভৃতি যে বর্ণগুলো যাতে সহজে উচ্চারণ করা যায়, সেই উচ্চারণের সুবিধার জন্য ওই বর্ণগুলিকে গ্রহণ করা হয়েছে, অকারকে গ্রহণ করা হয়েছে। দেখো, বোঝা গেল? এতটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। প্রথম সূত্র হচ্ছে হলন্তিয়াম। প্রথম না হলন্তিয়াম, এর সূত্রার্থ বা পদচ্ছেদ কি? পদচ্ছেদ কি হবে এখানে? পদচ্ছেদ হচ্ছে এইরকম ধরা হয়। এটা কিরকম সূত্র? হলন্তিয়াম। আচ্ছা, সূত্র কয় প্রকার জানা আছে? সূত্র কয় প্রকার? সূত্র কয় প্রকার জানা আছে, হ্যাঁ কিনা? না। সূত্র হচ্ছে মোট 6 প্রকার সূত্র। সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এব চ অতিদেশোধিকারশ্চ ষডবিধম সূত্র লক্ষণম। এটা, এইগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে। না, কি কি সূত্র তাহলে এখানে পাচ্ছি আমরা? 6 প্রকার সূত্র হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞা সূত্র, পরিভাষা সূত্র, বিধি সূত্র, নিয়ম সূত্র, অতিদেশ সূত্র এবং অধিকার সূত্র। এই হচ্ছে 6 প্রকার সূত্র। এই হলো 6 প্রকার সূত্র, ঠিক আছে। সংজ্ঞা সূত্র, পরিভাষা সূত্র, বিধি সূত্র, নিয়ম সূত্র, অতিদেশ সূত্র, অধিকার সূত্র। এই হলো 6 প্রকার সূত্র। এবং এই যে 6 প্রকার সূত্র, তার মধ্যে এই যে হলন্ত্যম, এটা কিরকম সূত্র? এই যে 6 প্রকার সূত্র, তার মধ্যে হলন্ত্যমটা কিরকম সূত্র? এই হলন্ত্যমটা সংজ্ঞা সূত্র। এটা হলো সংজ্ঞা সূত্র, ঠিক আছে। হলন্ত্যম হলো সংজ্ঞা সূত্র। এখন বক্তব্য, হলন্ত্যম সংজ্ঞা সূত্র
কি সংজ্ঞা বিধান করে? এটা হচ্ছে ইত সংজ্ঞা বিধান করে। ঠিক আছে, কি সংজ্ঞা বিধান করে? ইত সংজ্ঞা বিধান করে না হলন্তিয়াম মানে এই যে আমরা যে প্রকরণটা পড়ছি সংজ্ঞা প্রকরণ, এখানে যতগুলো সূত্র পড়ব সবগুলোই সংজ্ঞা সূত্র হবে। ঠিক আছে, আমরা যতগুলো সূত্র পড়ব সেইগুলো সবগুলোই সংজ্ঞা সূত্রই হবে। হুম, সবগুলোই সংজ্ঞা সূত্র হবে, অন্য কিছু হবে না। এই হচ্ছে ব্যাপার। এখন ইত সংজ্ঞা বিধান করে পদচ্ছেদ কি হবে সূত্রটায়, মানে এই সূত্রটায় কটা পদ আছে? পদচ্ছেদ হচ্ছে, এটাও প্রথম আর এক বচন, অন্ত্যম প্রথম আর এক বচন, মানে দুটোই প্রথম আর এক বচন। হল একটা প্রথম আর এক বচন, অন্ত্যম একটা প্রথম আর এক বচন। ঠিক আছে, হল একটা প্রথম আর এক বচন, অন্ত্যম একটা প্রথম আর এক বচন। এখন কি বলা হলো, যে এই যে প্রত্যেকটাই হচ্ছে প্রথম আর এক বচন। এখন এই সূত্রটার অর্থ কি? আমরা যে সূত্রটা পড়ছি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, দেখো, এই রকম যে এরকম বলা হলো যে সূত্রার্থ হচ্ছে যে অন্তিম মাহেশ্বর সূত্র যে হল, বা এরকম নয়, যে হল এই অন্তিম মাহেশ্বর সূত্রের হল এই চতুর্দশতম মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণটি কৃৎ সংজ্ঞক হয়। দেখো কি বললাম, বোঝা গেল? অন্তিম মাহেশ্বর সূত্র কোনটা? অন্তিম মাহেশ্বর সূত্র কোনটা? হল। বলো। হল লাস্ট 14তম সূত্র, হলো লাস্ট 14তম সূত্র। ওই 14তম সূত্রের যে অন্তিম বর্ণ কোনটা? 14 যে অন্তিম বর্ণ, 14তম যে মাহেশ্বর সূত্র তার অন্তিম বর্ণ কোনটা? আমার আমি বলছি 14তম যে মাহেশ্বর সূত্র, সেই 14তম মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণটা আমি এটা জিজ্ঞেস করেছি, কোনটা অন্তিম বর্ণ? যা, এটা তো ইজি, কেন বলতে পারছো স্যার না? ওই তো স্যার লয়ে হসন্ত।
হ্যাঁ, লয়ে হসন্ত, এটা তো আমি জিজ্ঞাসা করছি। চতুর্দশতম যে মাহেশ্বর সূত্র, সেই চতুর্দশতম মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণ হচ্ছে লয়ে হসন্ত। ঠিক আছে, তাহলে ওটা কি হবে? তাহলে ওই বর্ণটা কি হবে? তো ঈদ সংজ্ঞা হবে। ঈদ সংজ্ঞাটা কিরকম বলতো? ঈদ সংজ্ঞা মানে হচ্ছে যে ঈদ সংজ্ঞা হচ্ছে ঠিক এরকম, যার ঈদ সংজ্ঞা হবে, ঈদ সংজ্ঞা যার হবে সেটা অটোমেটিক বাদ চলে যাবে। ঈদ সংজ্ঞা যার হবে সেটা অটোমেটিক বাদ চলে যাবে, এইরকম হচ্ছে ঈদ সংজ্ঞা। কি বললাম? ঈদ সংজ্ঞা যার হবে সেটা অটোমেটিক কি হবে? বাদ চলে যাবে। ঠিক আছে, সেটা থাকবে না, লোপ হয়ে যাবে। ঈদ সংজ্ঞা যার হবে সেটা অটোমেটিক বাদ চলে যাবে বা লোপ হয়ে যাবে। তার মানে ঈদ সংজ্ঞার ফল হচ্ছে সেটা বাদ চলে যাবে, এটাই হচ্ছে ফল ঈদ সংজ্ঞা, মাথায় রাখবে। হুম। তাহলে এখানে ওই যে ওই যে হল সূত্রের যে অন্তিম হল সূত্রের যে অন্তিম বর্ণ লকার, তার ঈদসংজ্ঞা করা হলো। তাহলে ওই লকারটা এখন ধরে নাও ওটা ঈদসংজ্ঞক, ঠিক আছে। এখন তুমি যে উম, বলবে যে হল অন্ত্যম, না এর অর্থ কি? অর্থ দেখলাম যে হল অন্ত্যম, হল অন্ত্যম। হল বলতে যে চতুর্দশতম যে মাহেশ্বর সূত্র, চতুর্দশতম যে মাহেশ্বর সূত্র, সেই মাহেশ্বর সূত্রে যে অন্তিম লকার, তার ঈদ সংজ্ঞা এটা আমরা দেখলাম। তার ঈদ সংজ্ঞা এটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন প্রশ্ন যে এখন প্রশ্ন যে এরকম একটা এখানে সমস্যা উদ্ঘাটন হয়, সমস্যা আসে। কিরকম সমস্যা? না, এই যে হল বলা হলো, হুম, এই যে হল বলা হলো, তা এই হলের দ্বারা আমরা বুঝলাম যে চতুর্দশতম মাহেশ্বর সূত্র, চতুর্দশতম মাহেশ্বর সূত্র, তার অন্তিম বর্ণ ঈদসংজ্ঞক হলো, ঠিক আছে। তার অন্তিম বর্ণ ঈদসংজ্ঞা হলো, ঠিক আছে। এখানে এইরকম ধরা হয়, মানে প্রথমটা এরকম ধরা হয়, আমি বলছি দাঁড়াও, যে এরকম বলা হলো যে ওটাও ঠিক ছিল, ঠিক আছে, ওটা ভুল ছিল না। ধরো আর একটা সূত্রার্থ করা হচ্ছে, যে সূত্রার্থ টু, না কি করা হচ্ছে, যে যে উপদেশে বিদ্যমান অন্তিম হল বর্ণের ঈদসংজ্ঞা, ঈদসংজ্ঞা হবে। উপদেশে বিদ্যমান যে অন্তিম হল, কি বললাম? উপদেশে বিদ্যমান যে অন্তিম হল, তার কি হবে? তার ঈদসংজ্ঞা হবে। উপদেশে বিদ্যমান যে অন্তিম হল, তার কি হবে? না, তার ঈদসংজ্ঞা হবে, ঠিক আছে। এখন প্রশ্ন যে উপদেশ কাকে বলে? মানে উপদেশে বিদ্যমান যে অন্তিম হল, অন্তিম হল মানে কি? অন্তিম হল মানে কি? এখন ওইগুলো নিয়ে এখানে দেখো আলোচনা হবে, যে বিদ্যমান যে অন্তিম হল, সেই অন্তিম হলের ঈদসংজ্ঞা হবে, ঠিক আছে। অন্তিম যে হল, তার ঈদসংজ্ঞা হবে। এখন তোমরা প্রশ্ন করবে যে স্যার উপদেশ বলতে কি? উপদেশ বলতে কি, এটা প্রথম প্রশ্ন। উপদেশ কি? ঠিক আছে।
এর উত্তরে বলা হচ্ছে যে উপদেশ কি? উপদেশ কি এটা বলতে গিয়ে একটা কারিকা বলা হয়েছে। ধাতু, সূত্র, গণ, উনাদি, বাক্য, লিঙ্গ, অনুশাসন, আগম, প্রত্যয়, আদেশাः, উপদেশাः, প্রকৃতিতः। ধাতু, সূত্র, গণনাদি, বাক্যলিঙ্গানুশাসনম, আগম, প্রত্যয়াদেশ, উপদেশাः, প্রকৃতিতः। ধাতু, সূত্র, গণ, উনাদি, বাক্য, লিঙ্গ, অনুশাসন, আগম, প্রত্যয় এবং আদেশ, এইগুলি হলো উপদেশ। আগম, প্রত্যয়, আদেশ, এইগুলি হলো উপদেশ। এই যে উপদেশ, সেই উপদেশের অন্তে বিদ্যমান যে হল, ঠিক আছে, যে হল, যাবে দেখো, এখন যে উপদেশের মধ্যে বিদ্যমান যে হল, উপদেশের মধ্যে বিদ্যমান যে অন্তিম হল, উপদেশের মধ্যে বিদ্যমান যে অন্তিম হল, ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন করবে হল কি? হল কি, তাই না? হল কি? হল একটি প্রত্যাহার। হল কি না, হল একটি প্রত্যাহার। প্রত্যাহার কাকে বলে? প্রত্যাহার কাকে বলে? ঠিক আছে, না উত্তর দিচ্ছে যে আদিরন্তেন সহেতা, এই সূত্র দ্বারা যা বিধান করা হয় তাকে প্রত্যাহার বলে। মানে পরবর্তী সূত্র আছে আদিরন্তেন সহেতা। তাহলে কি বললাম দেখো, আমাদের কোথা থেকে আসছে দেখো প্রসঙ্গটা, যে সূত্রের অর্থ কি ছিল। আমি এখন এই মিনিংটা ধরছি, সেকেন্ড মিনিংটা। সূত্রের অর্থ কি ছিল? সূত্রের অর্থ ছিল উপদেশে বিদ্যমান অন্তিম হল, উপদেশে বিদ্যমান যে অন্তিম হল তার ইৎসংজ্ঞা হবে। উপদেশে বিদ্যমান যে অন্তিম হল তার ইৎসংজ্ঞা হবে। যে প্রশ্ন হলো যে উপদেশ কি, উপদেশের একটা লিস্ট করা হলো। ধাতু, সূত্র, গণ, উনাদি, বাক্য, লিঙ্গ, অনুশাসন, আগম, প্রত্যয়, আদেশ, মানে এই 10টিকে উপদেশ বলা হয়। ধাতু একটা উপদেশ, সূত্র একটা উপদেশ, গণ, উনাদি, বাক্য, লিঙ্গ, অনুশাসন, এগুলো সব উপদেশ। আগম, প্রত্যয়, আদেশ, এগুলো উপদেশ। প্রত্যেকটাই উপদেশ, ঠিক আছে, প্রত্যেকটাই উপদেশ। তাহলে উপদেশটা পেলাম, উপদেশে বিদ্যমান অন্তিম হল। হল কি দেখো, প্রশ্ন হচ্ছে হল কি, বলছে হল একটা প্রত্যাহার। হল একটা প্রত্যাহার। প্রত্যাহার কাকে বলে? বলছে আদিরন্তেন সহায়তা, এই সূত্র দ্বারা যার বিধান করা হয় তাকে প্রত্যাহার বলে। আদি রন্তেন সহায়তা, এই সূত্র দ্বারা যার বিধান করা হয় তাকে প্রত্যাহার বলে। তাহলে আদিরন্তেন সহায়তা কি কি বিধান করা হয় দেখা যাক। তার মানে দেখো, মানে অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় এলাম দেখো, এই যে হল,
মানে সূত্রের মধ্যে যে সূত্রটা তো হলন্তিয়াম, সূত্রটা হলন্তিয়াম। এখানে দুটো পদ আছে, একটা হল পদ আছে আর একটা অন্ত্যম পদ আছে। একটা হল পদ আছে, একটা অন্ত্যম পদ আছে। এই হল পদের অর্থ কি? দেখো এখানে প্রশ্ন করেছে, হল পদের অর্থ কি? না প্রত্যাহার। প্রত্যাহার কি না আদিরন্তে না সহায়তা জানে। কারণ হল পদের অর্থ জানতে গেলে আমাকে আদিরন্তে না সহায়তা এই সূত্রের অর্থটা আমাকে একটু বুঝতে হবে, না হলে হল পদের অর্থটা পাবো না। তাহলে আদিরন্তে না সহায়তা এর কি মানে দেখি আগে। এক মিনিট ওয়েট করো। দেখো শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। হুম। তাহলে আদিরন্তে না সহায়তা এর অর্থ কি দেখা যাক। সূত্র এর পদচ্ছেদ কি হবে? আদিহি অন্ত্যেন ইতা। এটাও তৃতীয়ার এক বচন। দেখো এই যে ইতা আছে না, যে সহে, এটা সন্ধি করে আছে সহ ইতা সহেতা। সহ ইতা সহেতা। তাহলে এই সূত্রে মোট চারটে পদ আছে। এই সূত্রে মোট কটা পদ আছে? চারটে পদ আছে, ঠিক আছে। অতএব अस्मिन् सूत्रे चत्वारि पदानि भवन्ति। अस्मिन् सूत्रे चत्वारि पदानि सन्ति, এরকম করা যায়, अस्मिन् सूत्रे चत्वारि पदानि सन्ति। এখন প্রশ্ন, এই যে আদি মানে কি? আদি মানে আগে, আদি মানে প্রথম, আদি মানে আরম্ভ, মানে প্রথম। অন্ত মানে কি? অন্ত মানে শেষ, অবশিষ্ট, লাস্ট। সহ মানে কি? সহ মানে সঙ্গে, সহ মানে সঙ্গে। ইতা মানে কি? ইতা মানে হচ্ছে যে অব্যয় পদ, মানে ইতা। ইতা, ইতা পদের অর্থ জানা নেই। মানে ইতা, এটা তো তৃতীয়ার এক বচন,
তাহলে এর মূল শব্দটা কি? ইতা এর মূল শব্দ কি? ইত। ইত শব্দের তৃতীয়ার একবচন ইতা। শব্দের তৃতীয়ার একবচন ইতা। তাহলে কি হলো? আদি মানে প্রথম, অন্তিন মানে অন্তিম, সহ মানে অব্যয়। তাহলে ইত পদের অর্থ কি? ইত সংজ্ঞা বিধান করে কে? ইত সংজ্ঞা বিধান করে কে? কোন সূত্রটা ইত সংজ্ঞা বিধান করে? ইত তো সংজ্ঞা হলন্ত্যম। বিধান করে কোন সূত্রটা? হলন্ত্যম। হলন্ত্যম। ইত সংজ্ঞা ইত সংজ্ঞা বিধান করে হলন্ত সূত্র। তার মানে আদিগন্তেন সহায়তা, এই সূত্রটার অর্থ জানতে গেলে আমাকে আদি, অন্ত, সহ, ইতা এই চারটি পদেরই অর্থ জানতে হবে। এই চারটি পদেরই অর্থ জানতে হবে, তাই না? আর এই চারটি পদের অর্থ জানতে হবে, তার মানে চারটি পদের অর্থ জানতে হবে। তাহলে ইতা, ইত বা ইতা, ইত মানে কি? বলছে ইত পদের অর্থ তো আমি জানি না, তবে হলন্তিয়াম সূত্রটা জানি। কারণ হলন্তিয়াম সূত্রটা ইত সংজ্ঞা বিধান করে। ইত পদের অর্থ কি? বলছে আমার জানা নেই, কিন্তু হলন্তিয়াম সূত্র যেহেতু ইত সংজ্ঞা বিধান করে সে জানে। তাহলে এই ইত পদের অর্থ জানতে গেলে আমাকে যেতে হচ্ছে কার কাছে? হলন্তিয়াম সূত্রের কাছে। আর এই হলন্তিয়াম সূত্রের যে হল, এই হলটা কি? হল একটা কি বলো? হল কি? প্রত্যাহার। বলি তাহলে হল প্রত্যাহার কি? বলছে প্রত্যাহার কি তা তো আমি জানি না, সেটা আদিরন্তের সহায়তা জানে। কারণ আদিরন্তেন সহায়তা প্রত্যাহার সংজ্ঞা করে। আদিরন্তেন সহায়তা প্রত্যাহার সংজ্ঞা বিধান করে। অতএব ভেবে দেখো, হলন্ত্যম সূত্রের হল পদের অর্থ জানতে গেলে কার কাছে যেতে হবে? হলন্তিয়াম সূত্রের হল পদের অর্থ জানতে গেলে কার কাছে যেতে হবে? আদিরন্তেন সহায়তা এই সূত্রের কাছে। আর আদিরন্তেন সহায়তা এই সূত্রের যে ইতা বা ইত, এই পদের অর্থ জানতে গেলে কার কাছে যেতে হবে? হলন্ত্যম। হলন্ত্যমের কাছে যেতে হবে। এই যে পরস্পর মানে হলন্তিয়াম সূত্রের অর্থ বুঝতে গেলে আদিরন্তেন সহায়তাকে লাগে, আদিরন্তেন সহায়তার অর্থ বুঝতে গেলে হলন্তিয়াম সূত্রকে লাগে। পরস্পর অপেক্ষা করে, মানে একে অপরের অর্থটা অন্যের উপর নির্ভরশীল। এই ব্যাপারটাকে বলা হয় অনন্যাশ্রয় দোষ। মানে একজনের অর্থ জানতে গেলে অন্যকে আশ্রয় করতে হয়, একজনের অর্থ বুঝতে গেলে অন্যকে আশ্রয় করতে হয়। সেই জন্য এটাকে বলা হয় অনন্যাশ্রয় দোষ। কি বললাম? কি দোষ? অনন্যাশ্রয় দোষ। বুঝে গেছে? হ্যাঁ।